আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আইএলটিএস এর রিডিং মডিউল নাকি সবথেকে কঠিন এবং সবার কাছে কঠিন লাগে। হ্যাঁ, আসলে কঠিন হতেও পারে, তবে অনেকের কাছে কিন্তু এই আইএলটিএস রিডিংই সবথেকে সহজ এবং 40-এ 40টা পাওয়া সম্ভব। আমার কাছে যেটা মনে হয়, আপনার যদি জেনারেল রিডিং স্কিল কিছুটা ভালো থাকে আর আপনি কিছু টেকনিক্স জানেন এবং প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে এই রিডিংটাই অন্যান্য মডিউলের তুলনায় আপনার কাছে সবথেকে সহজ হতে পারে। আজকে আমাদের রিডিং এর একদম প্রথম ক্লাস। আজকের ক্লাসে ওভারঅল আমি কথা বলবো রিডিং এর যে কোয়েশ্চেন টাইপ আছে সেগুলো নিয়ে, টেকনিক্স নিয়ে যে আপনি কিভাবে 40-এ 40 পাবেন, প্লাস টাইম ম্যানেজমেন্ট নিয়ে, যেটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তাহলে চলেন আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আমি আসলে এই সবগুলো কোয়েশ্চেন টাইপকে 3টা ভাগে ভাগ করেছি। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ ইজি, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ মিডিয়াম, অ্যান্ড দেন হার্ড। 3টা ভাগে ভাগ করার আসলে কারণ আছে, এবং কারণ কি সেগুলো আমি বলবো। এই 3টা ভাগকে কেন্দ্র করে আসলে সবকিছু, বিলিভ মি অর নট। আচ্ছা, এখন এই যে 3টা কোয়েশ্চেন টাইপ আছে, এই 3টা কোয়েশ্চেন টাইপের মধ্যে কিন্তু আমাদের 40টা কোয়েশ্চেন আসবে। এখন আমি যে বারবার বলছি 40টা কোয়েশ্চেন, এই যে 40টা কোয়েশ্চেন আসবে, আর 40টা কোয়েশ্চেনের জন্য আপনাকে টাইম দেওয়া হবে মাত্র 60 মিনিট, তাই না? এই 60 মিনিটে আপনাকে 40টা কোয়েশ্চেন আনসার করতে হবে। এখন যদি আপনি ভাগ করেন, তাহলে ওভারঅল একটা প্রশ্নের জন্য আপনি 1.5 মিনিট সময় পাচ্ছেন, এবং এই 60 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে আনসার খুঁজে বের করতে হবে এবং আনসার ট্রান্সফারও করতে হবে, আনসার লিখতেও হবে এই 60 মিনিটের মধ্যে। তার মানে আসলে 1.5 মিনিট বলছে, কিন্তু আপনি 1.5 মিনিট কিন্তু পাচ্ছেন না। একটা আনসার লিখতে তো যদি 10 সেকেন্ড যায়, তার মানে আপনি পাচ্ছেন 1 মিনিট 40 সেকেন্ড। আর ধরে নিলাম আপনি 1.5 মিনিট পাচ্ছেন। এখন সবগুলো প্রশ্নতে কিন্তু 1.5 মিনিট আসলে আপনি পারবেন না। কিছু কিছু প্রশ্নে আপনাকে 1.5 মিনিটের বেশিও সময় লাগবে। আমি যদি একটু কোশ্চেন টাইপের দিকে দেখি যে ইজি, মিডিয়াম, হার্ড আমি কেন লিখলাম, এই যে ইজি কোশ্চেন গুলো যেগুলো আছে, আপনি এইগুলো ট্রাই করতে পারেন 1 মিনিটে আনসার করার। 1 মিনিটে আনসার করার ট্রাই করতে পারেন, এবং 1 মিনিটে সেগুলো হবে, যেহেতু ইজি। মিডিয়াম গুলো 1 মিনিট 1.5 মিনিট সময় লাগবে। আর হার্ড গুলোকে আপনার সময় দিতে হবে 2 মিনিট। 2 মিনিট সময় না দিলে আসলে আপনি পারবেন না। কোশ্চেন টাইপ গুলো আসলে আপনি দেখলেই বুঝবেন যে আমি এই কথা কেন বললাম। প্রথমে এই কথা বলে নিলাম, কারণ আছে। এখন আমরা কোশ্চেন টাইপ গুলো তো যদি দেখি, মোটামুটি 11টা কোশ্চেন টাইপ, যেখানে ইজি টাইপ যেগুলোকে আমরা বলছি সেগুলো হলো গ্যাপস। এই যে গ্যাপস, গ্যাপস মানে আমরা বুঝি, তাই না? গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপ পূরণ করতে হবে। শর্ট আনসার কোয়েশ্চেন, যেখানে একটা প্রশ্ন দেওয়া থাকবে, আপনি প্রশ্নের আনসার খুঁজে বের করতে হবে এবং আনসার দিতে হবে একটা ওয়ার্ডে কিংবা 2টা ওয়ার্ডে। মাল্টিপল আনসার, মাল্টিপল আনসার বলতে কি, 5টা অপশন দেওয়া থাকবে, এমসিকিউর মতোই 5টা অপশন দেওয়া থাকবে, 2টা আনসার আপনি এখান থেকে খুঁজে বের করবেন। সামারি উইদাউট ক্লু, যেখানে আসলে কোনো ক্লু দেওয়া থাকবে না, বাট আপনাকে আনসার খুঁজে বের করতে হবে। সো এই 4টা কোয়েশ্চেন টাইপ হলো মেইনলি ইজি। সো এই ইজি গুলোর জন্য আপনি 1 মিনিট সময় বের করবেন। মিডিয়াম যেগুলো আছে, মিডিয়াম কোনগুলো, যেমন ট্রু ফলস, নট গিভেন, ইয়েস নো, নট গিভেন। আচ্ছা, দুইটা কিন্তু দুই জিনিস। অনেকে যেটা করি, ট্রু ফলস নট গিভেনে ইয়েস নো নট গিভেন দিয়ে দেই, আনসার কিন্তু ভুল হবে। ট্রু ফলস নট গিভেন, ট্রু ফলস নট গিভেনই দিতে হবে। ইয়েস নো নট গিভেন, ইয়েস নো নট গিভেনই দিতে হবে। সো ঝামেলা করা যাবে না। এবং ম্যাচিং ইনফরমেশনে কি আছে, ওই যে বিজ্ঞানীদের নাম ম্যাচ করতে হয়। সো প্যাসেজ থেকে আসলে আপনি বিজ্ঞানীদের নাম ম্যাচ করবেন। এটাকে আবার অনেকে লিস্ট অফ নেমসও বলে। হ্যাঁ, ফ্রেজ ম্যাচিং। ফ্রেজ ম্যাচিং কি, ওই যে সেন্টেন্স অর্ধেকটা দেওয়া থাকে, বাকি অর্ধেকটা আপনি প্যাসেজ থেকে মেলাবেন আর কি, এই ধরনের কিছু। এখন আমি প্রত্যেকটা কোশ্চেন টাইপ নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও বানাবো। সেই আলাদা আলাদা ভিডিওতে আসলে আমি কথা বলবো আলাদা আলাদা টাইপ নিয়ে, বা কিভাবে আনসার করবেন সেগুলো আমি বিস্তারিত বলবো। সেই ভিডিওগুলো আপনারা নেক্সট টাইম পাবেন। আচ্ছা, এমসিকিউ তো আমরা চিনি, 3টা অপশন দেওয়া থাকবে, সেখানে একটা আমার আনসার হবে। সামারি উইথ ক্লুজ, এখানে ক্লুজ দেওয়া থাকবে। এগুলো হলো মিডিয়াম। আপনি এগুলো মোটামুটি কঠিন, এবং সব থেকে কঠিন হলো লোকেটিং ইনফরমেশন এবং হেডিং ম্যাচিং। অনেক ঝামেলার ভাই হেডিং ম্যাচিং। যেটা বলছিলাম প্রথমে টাইম নিয়ে, 1 মিনিটে 1.5 মিনিট হেডিং ম্যাচিং সম্ভবই না। এখন এই যে কোয়েশ্চেন টাইপ গুলো, এগুলো কিন্তু আসলে কিছু কিছু কোয়েশ্চেন টাইপ সিকোয়েন্স মেনটেন করে আসবে, আবার কিছু কিছু কোয়েশ্চেন টাইপ সিকোয়েন্স মেনটেন করবে না। এখন কোনটা কোনটা সিকোয়েন্স মেনটেন করবে, যেমন গ্যাপস। এই গ্যাপস দেখবেন আপনি সিকোয়েন্স মেনটেন করছে, এগুলো আপনি একটার পর একটা পাবেন। প্রথমটা যেখানে পাবেন, দ্বিতীয়টা এর পরেই পাবেন, তৃতীয়টা এর পরে পাবেন। এটা সিকোয়েন্স মেনটেন করবে। এটা জানাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কোনটা, আপনি আন্দাজে খুঁজলেই তো হবে না, আপনি বুঝতে হবে যেটা আমার সিকোয়েন্স মেনটেন করবে কিনা এবং আমি সিকোয়েন্সলি পাবো কিনা। আচ্ছা, শর্ট আনসার কোয়েশ্চেন, এটাও আসলে সিকোয়েন্স মেনটেন করে। আমি এখানে যেগুলো যেগুলো বক্স করছি সেগুলো সিকোয়েন্স মেনটেন করে। মাল্টিপল আনসার সিকোয়েন্স মেনটেন করবে না।
এই সামারি উইথ ক্লোজ সিকোয়েন্স মেনটেন করবে। আচ্ছা, এরপরে ট্রু ফলস নট গিভেন, এটাও সিকোয়েন্স মেনটেন করবে, তার মানে আপনি সিকোয়েন্টলি পাবেন। ম্যাচিং নেমস সিকোয়েন্স মেনটেন করবে না, তার মানে এটা আমি দিচ্ছি না। ফ্রেজ ম্যাচিং সিকোয়েন্স মেনটেন করে, মাঝে মাঝে আবার করেও না, মানে দুষ্টুমি করে আর কি, বাট আশা করি করবে, আমি ধরলাম করে। এমসিকিউ সিকোয়েন্স মেনটেন করবে। এখানে যে সামারি উইথ ক্লোজ আছে এগুলো আসলে সিকোয়েন্স মেনটেন করবে। তাহলে বাদ বাকি যে চারটা দেখলাম আসলে ওই বাকি চারটা কোন চারটা, এই যে মাল্টিপল আনসার, এটা সিকোয়েন্স মেনটেন করবে না, কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ম্যাচিং নেমস এটা সিকোয়েন্স মেনটেন করবে না। এই যে দুইটা আছে এই দুইটা আসলে সিকোয়েন্স মেনটেন করবে না, এই চারটা সিকোয়েন্স মেনটেন করবে না। তার মানে আপনি এই চারটা সিকোয়েন্স আপনি খুঁজতে যাবেন না, আপনি খুঁজতে যাবেন যে এলোপ্যাথি যেখানে সেখানে থাকতে পারে, আর বাকিগুলো আছে বাকিগুলো সিকোয়েন্স মেনটেন করবে। আচ্ছা, এখন ওই যে 1 মিনিট 1.5 মিনিটের কথা বলছিলাম, এখানে যে ইজি কোশ্চেন গুলো আছে এগুলো আপনার আনসার করতে গিয়ে দেখবেন আপনি ইজি, যেহেতু এগুলো ইজি এগুলোতে আপনি কম সময় ব্যয় করবেন। আপনি নিজেকে এমন ভাবে প্র্যাকটিস করাবেন যে এইখানে যেন এই কোশ্চেন টাইপগুলো দেখলেই যেন এগুলো আমার প্রতিটা কোশ্চেনের জন্য আমি 1 মিনিটের বেশি সময় না নিই। কোনো কোশ্চেনে যদি দেখেন যে 30 সেকেন্ড হয়ে গেছে, আপনি আনসারের লোকেশন খুঁজে পাচ্ছেন না, যে লোকেশন কোথায়, লোকেশন খুঁজে পাচ্ছেন না, ওইটা আপনি স্কিপ করবেন, পরেরটায় চলে যাবেন। মনে রাখবেন সব আনসার কিন্তু আপনার জন্য না, অনেকগুলো আনসার কঠিন থাকতে পারে, কঠিনটাকে নিয়ে পড়ে থেকে বাদ বাকিগুলোর আনসার মিস করা যাবে না। কঠিনটা আপনি শেষে ট্রাই করবেন, কিংবা আন্দাজে ট্রাই করলেও একটা দুটো এমনি হয়ে যায়, ঠিক আছে? সো আপনি ইজিটাতে একটা কোশ্চেনের জন্য 1 মিনিট ব্যয় করবেন। এরপরে আপনি যেটা করবেন মিডিয়ামটাতে, যেহেতু আমরা অলরেডি বলেছি যে 40টা কোশ্চেন 60 মিনিট, অ্যাভারেজ এমনিতেই 1.5 মিনিট থাকে, তাই না? অ্যাভারেজে এমনিতেই 1.5 মিনিট আপনি পাবেন। সো আমি ধরে নিচ্ছি যে মিডিয়ামে আপনি 1.5 মিনিটে যাবে, যেটা অ্যাভারেজ টাইম। তাহলে হার্ডে আপনি 2 মিনিট সময় দিতে হবে। এই যে এখানে 1 মিনিট দিয়ে আর আধা মিনিট যে বাঁচিয়েছেন, 40টা কোশ্চেনের জন্য 60 মিনিট, অ্যাভারেজে 1.5 মিনিট, এখানে থেকে যে আধা মিনিট বাঁচিয়েছেন এটা এখানে গিয়ে এই 2 মিনিটে কভার করবেন। কারণ এই লোকেটিং ইনফরমেশন আর হেডিং ম্যাচিং ভাই আপনার সময় যাবেই, যেহেতু সময় যাবেই আপনি এখানে একটু বেশি সময় দিতে হবে, আপনাকে এখানে 2 মিনিট সময় দিতে হবে। এখন আমি শুধুমাত্র এই ইজি মিডিয়াম হার্ড টাইম ম্যানেজমেন্টের জন্য বলছি তা না, আপনি আনসার করার সময়গুলো মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? আপনাকে আগে ইজি গুলোর আনসার করতে হবে, এরপরে মিডিয়াম গুলো, এরপরে হার্ড গুলো। আচ্ছা, কিভাবে আনসার করবেন এটা বোঝানোর জন্য স্ট্র্যাটেজি নাম্বার 1, 2, 3 তে যাচ্ছি, দেন আমি আরো এক্সপ্লেইন করব। স্ট্র্যাটেজি নাম্বার 1, আপনি এই কোশ্চেনটা গুলো তো বুঝে গেলেন, এবার আপনি প্যাসেজ 1 আনসার করতে যাবেন। প্রথমে কি করবেন? প্যাসেজ 1 আনসার করবেন, প্যাসেজ, এরপর কি প্যাসেজ 2 আনসার করবেন? না, ডিপেন্ড করে সেখানে হেডিং ম্যাচিং, এই হেডিং ম্যাচিং যেহেতু একবার কঠিন, এই হেডিং ম্যাচিং আছে কি নাই। যদি হেডিং ম্যাচিং না থাকে তাহলে আপনি সেটা সেকেন্ড আনসার করবেন। তার মানে প্রথমে প্যাসেজ 1 করবেন, এরপরে যেটাই মানে যেই প্যাসেজে হেডিং ম্যাচিং নাই সেইটা আপনি আগে আনসার করবেন, এরপরে যেটাতে আছে সেটা আপনি একদম শেষ আনসার করবেন। কারণ হেডিং ম্যাচিং আপনার সময় নষ্ট করবে, প্রচুর কঠিন, এই জন্য এটা আপনি শেষে রেখে দেন। আপনি আগে বাদ বাকি কোশ্চেন আনসার গুলো এনশিওর করেন, দেন এটাতে আসেন। এখন প্যাসেজ ওয়াইজ যদি দেখি, প্যাসেজ ওয়াইজ যেটা করতে হবে যে আপনি প্রথমে প্যাসেজ 1, এরপরে যেটা বললাম হেডিং ম্যাচিং নাই আর আছে এগুলো আনসার করেন, সমস্যা নাই। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আমি প্যাসেজ অনুযায়ী আসলে আমি টাইম ম্যানেজমেন্ট করতে চাই। যদি প্যাসেজ অনুযায়ী টাইম ম্যানেজমেন্ট করতে চান তাহলে আপনি প্রথম প্যাসেজে, এই প্রথম যে প্যাসেজ আছে সেখানে আপনি 15 মিনিট ব্যয় করবেন। আচ্ছা, একটু বুঝে নেবেন, এটা 15 মিনিট ব্যয় করবেন, এরপরেরটাতে আপনি 20 মিনিট ব্যয় করবেন, যেটা আসলে একটা জেনারেল টাইম ম্যানেজমেন্টের রুল, অনেকে বলে দেয়, আমিও বলে দিচ্ছি। এরপরে শেষেরটাতে আপনি 25 মিনিট ব্যয় করবেন। আচ্ছা, তাহলে হয়ে গেল আপনার 60 মিনিট, 25, 20, 15, 60 মিনিট। প্যাসেজ 1-এ 15 মিনিট, প্যাসেজ 2-তে 20 মিনিট, এরপরে প্যাসেজ 3-তে মানে প্যাসেজ শেষে যেটাতে আপনি আনসার করছেন সেটা হলো 25 মিনিট। ঠিক আছে, এভাবে আপনার 60 মিনিট ম্যানেজ হয়ে যাবে। এখন এই সেকেন্ড স্ট্র্যাটেজি হলো ইজি, এরপরে মিডিয়াম, এরপরে হার্ড ট্রাই করতে হবে। এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, প্যাসেজ 1 যখন আপনি ট্রাই করবেন এর মধ্যে ট্রাই করবেন যে ইজি কোনটা আছে, ইজিটা আগে ট্রাই করা, মিডিয়ামটা পরে ট্রাই করা, হার্ডটা পরে ট্রাই করা। যে প্যাসেজে আপনি সলভ করেন না কেন সেখানে আগে ইজি সলভ করবেন, এরপর মিডিয়াম, এরপর হার্ড। ধরুন কোন একটা কোশ্চেনে কোন একটা প্যাসেজে এই গ্যাপস আসলো, ট্রু ফলস নট গিভেন আসলো, আর হলো লোকেটিং ইনফরমেশন আসলো। ভাই আপনি কোনটা অ্যান্সার করবেন? আপনি আগে গ্যাপস করবেন, এরপরে ট্রু ফলস নট গিভেন, এরপরে লোকেটিং ইনফরমেশন যাবেন। ইজি, মিডিয়াম, হার্ড। কোন একটা কোশ্চেনে মাল্টিপল আনসার আসলো, এরপরে এই যে ম্যাচিং নেমস আসলো, আর ধরেন হেডিং ম্যাচিং আসলো, আপনি কোনটা আগে আনসার করবেন? আপনি মাল্টিপল আনসার আগে আনসার করবেন, এরপরে ম্যাচিং নেমস বা এখান থেকে যে কোনো একটা আসুক না কেন ওইটা আনসার করবেন, এরপরে হার্ডে যাবেন। আগে ইজি, এরপর মিডিয়াম, এরপর হার্ডে যাবেন। তাহলে দেখবেন আপনি যখন ইজি করবেন কয়েকটা আনসার আপনি ইনশিওর হয়ে গেল, আপনি কনফিডেন্স পাবেন, দেন আপনি সেকেন্ডটাতে যান, মানে মিডিয়ামে যান, এরপর দেন হার্ডে যান।
এবং অনেক ক্ষেত্রে আপনার যদি শেষের সময় নাও থাকে, হার্ড গুলো যেহেতু বাকি আছে, আপনার প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি হার্ড গুলো প্রথমে করতে গিয়ে সময় নষ্ট করেন, ইজি আর মিডিয়াম থেকে যায় ভাই, তাহলে আপনার ঝামেলা, আপনি আনসার শেষ করে উঠতে পারবেন না। 40-40 পাওয়া তো দূরের কথা। ওকে, এখন এইগুলা যখন আমি বলছি, তখন লাস্ট আরেকটা পদ্ধতির কথা বলি, সেটা হলো প্যারালাল সলভিং, অ্যান্ড মাই ফেভারিট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, প্যারালাল সলভিং। প্যারালাল কথাটা মানে কি? সমান্তরাল। এইটা এমন একটা টেকনিক, এইটা টেকনিক বাংলাদেশের এখন অনেকে নামই শুনে নাই বা অনেকে জানেনই না, মানে অনেকে বলতেই পারে না যে আসলে এটা কি জিনিস, এটা কি আসলে কি জিনিস, এটা অনেকে জানেই না। এখন প্যারালাল সলভিং হলো যে আপনি একই সাথে দুইটা বা তিনটা কোয়েশ্চেন টাইপের আনসার একসাথে খুঁজবেন। তো ভাই এটা আবার কি জিনিস? হ্যাঁ, এখন এইটা নিয়ে যদি আমি আসলে কথা বলতে চাই, এটা নিয়ে আলাদা একটা ক্লাসই লাগবে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা নিয়ে আপনারা ক্লাস চান কিনা, যেখানে আসলে অনেক বেশি সময় সেভ হয়ে যায়। ধরেন আপনি একটা গ্যাপস আনসার করতে গিয়ে আপনি 5 মিনিট সময় নষ্ট করছেন, এই মিডিয়ামের কোনো একটা কিছু করতে গিয়ে আপনি আরো 10 মিনিট, এইটা করতে গিয়ে আপনি আরো 10 মিনিট, 25 মিনিট। কিন্তু প্যারালাল সলভিং আপনি যখন একই সাথে তিনটার আনসার খুঁজতে যাবেন, তখন আপনি এই তিনটার আনসার পেয়ে যাবেন মাত্র 10 থেকে 12 মিনিটে। আপনার কতটা সময় সেভ হয়ে গেল! প্যারালাল সলভিং এমন একটা জিনিস। তো আপনি একই সাথে গ্যাপস কিংবা ধরেন ম্যাচিং নেমস কিংবা ফ্রেজ ম্যাচিং কিংবা ট্রু ফলস নট গিভেন আর হেডিং ম্যাচিং একসাথে খুঁজবেন, এটাকে বলে প্যারালাল সলভিং। এবং এটা নিয়ে আলাদা ক্লাস দরকার, এটা নিয়ে আমি আলাদা ক্লাস করাবো যদি আপনারা চান। এখন আপনাদেরকে আগেই বলে রাখি, আপনি এই সবকিছু যেহেতু জেনে গেলেন, আপনি প্র্যাকটিস করবেন কিভাবে আপনার জেনারেল রিডিং স্কিলটা আরো বাড়ানো যায়। 1 মিনিটে কিভাবে 300 ওয়ার্ড পড়া যায়, ওই অ্যাবিলিটি আপনার লাগবে। একটা প্যাসেজ সব ওয়ার্ড আপনার বুঝতে হবে না, জানতে হবে না, সেন্টেন্স বুঝেন কিনা সেটা আপনি জানবেন। আর ওভারঅল আমাদের প্রথম ক্লাসে যে কথাবার্তাগুলো ছিল সেগুলো আমি মোটামুটি বলে ফেললাম। সো আজকে আমরা এই ভিডিও থেকে কি শিখেছি? কোয়েশ্চেন টাইপ গুলো সম্পর্কে জেনেছি, তাই না? কিছু টেকনিক্সও আপনাদেরকে বললাম, তাই না? যেখানে স্ট্র্যাটেজি 2 মানে 1 2 3 শেয়ার করলাম, এবং টাইম কিভাবে ম্যানেজ করবেন সেটাও আমি বললাম। এখন ডিপেন্ড করে আপনি কিভাবে প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করে এই সবকিছু আয়ত্ত করতে হবে। এবং নেক্সট টাইম আমি ভিডিও বানাবো গ্যাপস নিয়ে, শর্ট আনসার কোশ্চেন নিয়ে, মাল্টিপল আনসার নিয়ে, সবগুলো টাইপ নিয়ে কোশ্চেন বানাবো। এবং আপনারা আমাকে আসলে জানাবেন আপনাদের প্রবলেম কোথায়, এবং আমার ক্লাস কেমন লাগে আপনাদের, কোনটা নিয়ে আপনারা আগে ভিডিও চান, এই সবকিছু জানাবেন। সো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।